আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের কাজটা যেন একটু বেশি মনে হচ্ছে। আর এখন বাজে হচ্ছে দুপুর ১২টা বাজে। ইদানিং হঠাৎ করে আমাদের কিছু ছাগল খাবার খাচ্ছে না। হতে পারে রুচির কোনো সমস্যা। সো দেরি না করে পশু হাসপাতালের দিকে গেলাম। আমাদের ফরিদপুরে হচ্ছে পশু হাসপাতাল। তা পদ্মার পাশ দিয়ে গেলাম। আবার ছাগল কিছু আছে কুরবানির জন্য, ৫টা খাসির ছাগল আছে যেগুলো আমরা কুরবানি দিব। এই জন্য সেগুলোর জন্য কিছু ভিটামিন এগুলো আনতে গেলাম। ওখান থেকে ভিটামিন নিয়ে যাব। আবার আমাদের গজারিয়া বাজার আছে। আবার আমাদের যে ভুট্টা হয়েছে সেই ভুট্টায় আগায় পোকায় মাথা কেটে ফেলতেছে, সেগুলোর জন্য আবার গজারিয়া বাজার যাইতে হবে ওষুধ আনার জন্য। আসলে কাজ না করলে শুধু বসে থাকে কোনো লাভ নেই। অনেকেই গরু ছাগল তারপরে বাছুর এগুলো নিয়ে আসছে, যদিও আমি দেরি করে আসছি, এই জন্য ডাক্তার সব বাসায় চলে গেছে। পরে ভেটেরিনারির এক দোকানে গেলাম, তার কাছে বললাম যে এরকম ছাগলে খায় না ঠিক মতো, তার কাছে ওষুধ চাইলাম। পরে সে কিছু ভিটামিন দিল। এইটা দিছে খাসির জন্য একটা ভিটামিন, এটা প্রতিদিন রাত্রেবেলা ২০ গ্রাম করে খাওয়াতে হবে। আর এই যে ৫ লিটার জিঙ্ক ১,০০০ টাকা নিছে এইগুলা। আর যেই ছাগল আছে পুষ্টি নাই, এই ছাগলের জন্য কিছু ভিটামিন দিছে। আমাদের এই সিজনে যেহেতু পানি থাকে না, এই জন্য ধান তেমন একটা হয় না, প্রচুর পানি দিতে হয়। এই জন্য আমরা এই সিজনে ভুট্টাটাই লাগাই, কারণ ভুট্টাটা লাগালে দেখা যায় তেমন পানি দিতে হয় না, আর খরচ কম। আর ভুট্টার মোটামুটি দামও ১,০০০ থেকে ১১০০ টাকার মধ্যে, মানে মোটামুটি চলে। একবারে যে আহামরি লাভ এগুলা তেমন কিছু না। আমরা এই ভুট্টা তারপরে তিল গম এগুলা এই শীতের সিজনে লাগাই। আর যে বর্ষার সিজন আছে সেটা হলো ধান চাষ করি। তো এই আহামরি কোনো কিছু লাভ হয় না। মানে কৃষিতে করলে ভাই লাভ আছে, লেগে থাকলে লাভ আছে। আর যদি মনে করে যে টাকা আসবে কবে, লাভ হলো কত, এত হিসাব করলে ভাই লাভ করতে পারবেন না। আপনি যেই সেক্টরে যান না কেন আপনার লেগে থাকতে হবে। লেগে থাকার বিকল্প কিছু নেই। তো বাজার থেকে আসার সময় কিছু চারা দেখলাম, এগুলা নিলাম। নেওয়ার পরে আবার আসলাম পুরী একটা দোকানে। পুরী নেওয়ার পরে সরাসরি বাসায় চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আবার কাজ শুরু হয়ে গেছে। বিল্ডিংটা হচ্ছে অনেক পুরানো, যুদ্ধের আগের দাদার করা বিল্ডিং। তো বিল্ডিংটা একটু সুন্দর জন্য, যেহেতু আমাদের বাড়িতে আবার ১৩ রোজা শুক্রবার ইফতারে মাহফিল আছে, এই জন্য একটু বিল্ডিংয়ে আমি নিজেই করতেছি। নিজের কাজ নিজে করা এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া। মানুষদের করাবেন, আপনার পছন্দ হবে না, ঠিক মতো করবে না, মানে আরও তো অনেক ঝামেলা আছে। একটা কথা হচ্ছে ভাই, পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রম করলে সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ, একদিন পাওয়া যাবে। লেগে থাকতে আমরা সফলতা একদিন পাবোই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার দেবেন যদি ভালো লাগে। কারণ গ্রামের দৃশ্য যদি আপনাকে এগুলো যদি ভালো লাগে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওয়াক্কালতু আলাল্লাহ।